চলে আসলাম আবার মাঝখান দিয়ে 2-1 দিন গ্যাপ দেওয়ার পরে লিঙ্গের টিয়া পাখির একটি নতুন ভিডিও নিয়ে। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনার পাখির ডিম ফোটে না, আপনি কেন এটা বলতেছেন, কি কারণে? ভাই আমার ডিম না ফোটার কারণটি হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি আজকে আপনাদের আমার কেন পাখি জোড়ার ডিম ফোটে না সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আরও কী কী সমস্যার কারণে এই পাখির প্রথম ডিম ফোটে না, এই সব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই গরমের সময় যাদের এখন টিয়া পাখির ডিম ফোটার সিজনও চলে গেছে, কিন্তু তারপর অনেকের ক্ষেত্রে দেখা গেছে সময় হয়েছে, যেহেতু প্রথম হয়তো অনেকের ডিম পারবে সেই সময়টা এখন হয়ে গেছে, সেই জন্য তাদের হয়তো 2-1 জনের এই সময়টাতে ডিম পারবে। এবং বিশেষ করে যারা হয়তো টিয়া পাখি বাসা বাড়িতে পালন করে এবং যারা টিয়া পাখির ব্যবসা করে তারা এই সিজনে অনেকের বাচ্চা ফুটায়, কেন তারা অনেক সময় মেডিসিনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে তাদের টিয়া পাখি ডিম ব্রিডিং করে। তো আমি সেজন্য কোনো চিন্তাই করি না, কারণটা হলো আমার যেহেতু টিয়া পাখির বাচ্চা ডিম ফোটে না, এই জন্য আমি আপনাদেরকে সবাইকে সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটা পরিচিত হয়ে যায়। আপনারা অনেক সময় কমেন্টের মাধ্যমে জানতে চান ভাই আমার পাখিতে ডিম পারছে, কতদিন লাগবো, সে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি বিধায় আমি ভিডিও করছি। আমি প্রথমে 1 নম্বর বিষয়, যেটি আমার ডিমটি ফোটে নাই কী কারণে, সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি ভাই আপনারা যেদিন থেকে আমার পাখিগুলি প্রথম ডিম পারছে আপনারা জানেন যে আমি সেদিন থেকে আপনাদেরকে এই ডিমগুলি দেখাইছি, এবং আমি ডিমগুলি সবসময় হাতে নিতাম। হ্যাঁ, পাখির ডিম হাতে নিলে কোনো ধরনের সমস্যা হয় না। তারপরও আমি একটু বেশি যেহেতু ভিডিও করছি, প্রতিদিনের আপডেট ভিডিও দিচ্ছি ডিমের, সেই ক্ষেত্রে পাখি আমার এই ডিমগুলি নিয়ে তাদের ডিমে তাপ ততটা দিতে পারে না। আমি বেশিরভাগই ভিডিও করছি এবং বিভিন্ন মানুষ এসেছিল আমার পাখিগুলি নেওয়ার জন্য। আসলে আমি পাখিগুলিতে এখন বিক্রি করার একটা মানসিকতা ছিল না, এই জন্য আসলে পাখিটি বিক্রিও করি না। কেন আমি যেহেতু সকল পাখি বিক্রি করে দিয়েছি, আমার যা পাখি ছিল ককাটেল পাখি, লাভবার্ড, সেজন্য এই পাখিটা রেখে দিয়েছিলাম। আর আমার যে আপনারা যে ইউটিউব চ্যানেলটিতে দেখতে আছেন রাফা পাখি, সেই রাফা আমার একমাত্র মেয়ে, তার শখের পাখি ছিল এটা, এই জন্য আমি আসলে এই পাখিটা শেষ পর্যন্ত রেখে দিলাম, বিক্রি আর করিনি। এই জন্য হয়তো বিভিন্ন প্রাইজে আমি রেটটা আপনাদেরকে বলছি, হয়তো অনেকে বলছেন ভাই প্রাইসটা তো একটু বেশি হয়ে যাচ্ছে। আসলে মূল কথা হলো আমি সেই পাখিটি বিক্রি করবো না দেখি, আমি শুধু আপনাদেরকে একটু লগে কথাবার্তা বলার জন্য ভিডিও সবসময় দিতাম। তখনও আমি মূলত এই টিয়া পাখিগুলি বিক্রি করবো না। যখন বিক্রি যদি করি, সেক্ষেত্রে যারা আমার থেকে পাখিগুলি নেওয়ার আগ্রহী ছিল আমি তাদের সঙ্গে প্রথমে কন্ট্যাক্ট করবো, তারপরে হয়তো তাদেরকে দিব বা অন্য কাউকে দিব যদি তারা না নেয়। তো ডিমগুলিন আমার জন্যই নষ্ট হয়েছে। আমি ডিমগুলিন দিয়ে প্রথম বাচ্চা আসবে এটা আমি প্রথমেই ভেবে নিয়েছি যে এই ডিমের বাচ্চা হবে না। কেন ডিম পাড়ার থেকে শুরু করে আমি ডিমগুলিন বেশিরভাগ নিয়ে বিভিন্ন ভিডিও করছিলাম, এই ডিমের সাইজটা কেমন এবং কতটুকু বড়, দেশি মুরগি ডিমের মতো। সেই ক্ষেত্রে ডিমগুলিন তাদের তাপের চেয়ে আমার লাড়াছাড়াতেই বেশি প্রবলেম হয়েছে, এই জন্য আমার ডিমগুলিন ফোটে না। আমি ইচ্ছা করলে কিন্তু 5 দিনের মাথায় আমার ডিমগুলিন আমি ফালে দিতে পারতাম, কারণ আমি 5 দিন পরে জানতে পারছি যে আমার এই ডিমগুলি ফুটবে না। অবশ্যই যারা পাখি পালন করে থাকেন তারা অবশ্যই জানেন যে যে কোনো পাখিরই ডিম 5 দিন পরই আপনি বুঝতে পারবেন যে এই পাখির ডিমগুলি কি ফুটবে কি ফুটবে না। সেটা আপনারা যে কোনো একটি টর্চ লাইটের মাধ্যমেও দেখতে পারেন। টর্চ লাইটটি ডিমের উপরে মারলেই যে ডিমটির বয়স 5 দিন হয়েছে সেটি দেখবেন ব্লাড মানে রক্তটা জমলে মনে করবেন যে এই ডিমটি ফুটবে। আর যেটা রক্তটা জমবে না, হ্যাঁ, সেটা মনে করেন আর ফুটবে না। সেক্ষেত্রে 5 দিন এর পরেই সেই ডিমগুলি না রাখাই ভালো। না রাখলে অবশ্যই পাখিগুলি আবার পুনরায় ডিম পেড়ে নেব। আর আমার ক্ষেত্রে আমি রাখছি হলো আপনাদেরকে 18 দিন 20 দিন দেখাইছি, 25 দিন পর্যন্ত নিছি, মানে 28 দিন পর্যন্ত আমি ডিমগুলি রাখছি। রাখার কারণই হলো আমি অনেক ভিডিওতে আপনারা জানেন যে পাখির ডিম 18 থেকে 20 দিন, হ্যাঁ ভাই আসলে 20 থেকে 25 দিনের ভিতরে মূলত অরিজিনাল টিয়া পাখির ডিম বা ডিম থেকে বাচ্চা বাইরে, সেই ডিমটা ফুটে 20 থেকে 25 দিনের ভিতরে ফুটবে। এবং আপনারা 5 দিনের মাথায় জানতে পারবেন আপনার ডিমগুলি কি ফুটবে কি ফুটবে না। ভাই যাদের ডিম 5 দিন পরে দেখবেন ফুটবে না,
ডিমগুলিন ব্লাড জমে নেয়, তারা সেই ডিমগুলিন আগেভাগেই ডিমগুলিন বক্স থেকে বের করে ফেলবে, তাহলে আবার ফাঁকিতে পুনরায় ডিম পারবে। এই যে আমার এই পাখিগুলিন এখন আমি 32 দিন রাখার পরে 28 দিন রাখার পরে ডিমগুলিন ফেলে দিছি। দেওয়ার কারণ আমি ফাঁকিডিনও একটু রেস্ট দিলাম, না হলে ফাঁকিডিন আবার উপরে ডিম পেরে ফেলতো, তাতে ফাঁকিডিনের বডি ফিটনেসের সমস্যা হতো, যে কারণে আমি একটু সময় দিয়ে ডিমগুলি ফালে দিচ্ছি। এখন ফাঁকিগুলি আবার ঠিক মতন বক্সে যাওয়া আসা করে, হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে তারা আবার পুনরায় ডিম দিবে, এবং এইবার ডিম দিবে 4 থেকে 5টা। সেটাও আমি আপনাদেরকে এবার ডিমের ভিডিও আপডেট দিব না, কেন আমি এবার ডিমগুলিন ভালোভাবে রাখবো এবং বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ। যদি এবার ডিমগুলিন ফারার পরে আপনার বাচ্চা ফোটার পরে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিও আপডেট দিব। এবং আর দ্বিতীয় নম্বর কথাটি হলো, এই গরমে এখন প্রচুর গরম পড়ে, আমরাই হয়তো রাস্তাঘাটে চলাফেরা করতেই যেমন সমস্যা হয়ে যায়, এই পাখিরও এই গরমে ডিম তো নষ্ট হয়, ডিম পারলে বেশিরভাগ ডিমই এই গরমের জন্য নষ্ট হয়। এবং পাখি অনেক সময় স্টক করে এই গরমে আপনারা প্রথমে যে কাজটি করবেন, পাখিরে সবসময় যে খাবার পানিটা প্রতিদিন দেওয়া হয় সেটার সঙ্গে ওটস স্যালাইনটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। ওটস স্যালাইনটার জন্য বিভিন্ন জায়গায় আপনাদেরকে কষ্ট করতে হয় না, ওটস স্যালাইনটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়, এবং আশেপাশে যে কোনো ফার্মেসিতে আপনারা ওটস স্যালাইনটা সহজেই পেয়ে যাবেন। এবং ওটস স্যালাইনটির দাম বর্তমানে 6 টাকা। সেই একটি ওটস স্যালাইন আনলে আপনারা 4 থেকে 5 দিন খাওয়াইতে পারবেন। স্যালাইনটা খাওয়াইলে পাখির যেই গুরুত্বপূর্ণ উপকার হয় সেটি হলো পাখি শরীরটা ঠান্ডা থাকে, এবং পাখি তখন ডিমে তাপ ভালোভাবে দিতে পারে, এবং পাখিরও কোনো ধরনের সমস্যা হয় না। এবং টিয়া পাখি যেহেতু আমরা খাঁচাতে পালন করি, সবসময় চেষ্টা করবেন একটু আলো বাতাসের ধারে, যেখানে বাসা বাড়িতে যারা পালন করেন তাদের ব্যালকনি যদি বড় হয়ে থাকে ব্যালকনিতে রাখার চেষ্টা করবেন। এবং যদি দেখা যায় আপনি যেই জায়গায় রাখছেন তার পাশের ছাদে মানুষজনের আড্ডা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা সেদিক দিয়ে কোনোভাবে পর্দা দিয়ে ঢেকে দিবেন, কেন পাখি যেন এই টিয়া পাখি বলেন যে কোনো পাখি বলেন আলো বাতাস পাইলে পাখিগুলি যেমন ভালো থাকে, তাদের ব্রিডিং করতেও সুবিধা হয় এবং বাচ্চাও ভালো হয়, এবং পাখিগুলি যখন বৃষ্টির সিজনে গোসল করতে পারে যেন আরামসে। আর যাদের সেই জায়গাটুক নাই তারা সবসময় চেষ্টা করবেন খাঁচার ভিতরে বড় একটা বাসনে পানি দিতে, তাহলে তাদের মন মতন ইচ্ছা মতন তারা গোসল করে নিতে পারবে। আমরা অনেকেই দেখা গেছে গোসল করে দিই পাখিরে, সেই গোসলটা তাদের হয়তো মনের মতন হয় না, তাদের সেই গোসলে হয়ও না, তারা নিজেরা যেভাবে গোসলটা করে সেটা আমরা স্প্রে করে সেভাবে করাতে পারি না। তারপরও আমরা অনেকেই করাই, কিন্তু তারপরও সপ্তাহে চেষ্টা করবেন 3 থেকে 4 দিন পাখিরে সকালবেলা গোসলটা করে দেওয়ার জন্য। সকালে 10টা-11টার ভিতরে করে দিলে পাখিগুলি ভালো থাকবে। তৃতীয় নম্বর যে কথাটি হলো, পাখির এই গরমের সিজনে পায়খানায় বিভিন্ন ধরনের পট্টিতে সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা গেছে কচ্চা পায়খানা হয় এবং চুনা চুনা পায়খানা হয়। সেক্ষেত্রে আপনারা মেডিসিনের চেয়ে যদি একটি পেঁপে পাতা, সবারই যারা যেখানে থাকেন সব জায়গায় পেঁপে গাছটা পাওয়া যায়, পেঁপে গাছের একটা পাতা ভেঙে নিয়ে যদি আপনারা পাখির খাঁচাতে দিয়ে দেন, তারা পেঁপে পাতাগুলি খুবই সুন্দরভাবে খায়, এবং তাদের সেই পট্টির যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে এই গাছগাছটাতে। ভাই মেডিসিনে আসলে পাখির যেমন ক্ষতি হয়, তেমন আমরা যারা মানুষও মেডিসিন ইউজ করি বেশি করলে কিন্তু আসলে মানুষেরও ক্ষতি হয়। সেক্ষেত্রে বনার্জিতে ভালো রেজাল্ট, এটা মানুষের জন্য হোক আর পশু পাখির জন্য হোক, সবসময় পশু পাখির মেডিসিনের চেয়ে বনার্জি ওষুধগুলি খাওয়ানোর চেষ্টা করবেন। পাখির জন্য বনার্জি বিভিন্ন ধরনের গাছগাছরা আছে যা পাখির খুব ভালো একটি কাজ করে, যেটা আমি সবসময় খাওয়াই থাকি। যেমন কৃমির কোষটা তো করাতেই হয়, কৃমির কোষের পর আমরা যদি নিম পাতা খাওয়াই, আমি যেমন খাওয়াই, এবং যদি আপনারাও চান খাওয়াইতে, নিম পাতাটা খাওয়াইলে পাখির কখনো কৃমি আক্রান্ত হবে না, কৃমির থেকে পাখিকে সুরক্ষা রাখতে পারবেন। এবং পাখিরে সাজনা পাতা খাওয়াবেন, সেক্ষেত্রে পাখির বডি ফিটনেস এবং পাখির লিভার ভালো থাকবে। এটা হলো সাজনা পাতা, যে কোনো বেশিরভাগ এই সাজনা পাতাগুলি কবরস্থানে বেশিরভাগ পাওয়া যায়। আপনারা আমার মতন চাইলে সাজনা পাতা খাওয়াইতে পারেন। এবং অনেকেই কমেন্টে করছেন, ভাই পাখির ফল ফাকড়ার ভিতরে কি কি খাওয়ানো যায়। 4 নম্বর প্রশ্ন হলো, ফল ফাকড়ার ভিতরে পাখির পছন্দ যে টিয়া পাখির এবং সানকুনোর, এগুলি নেড়ে পেয়ারা, একটু ফাকনা এবং কামরাঙ্গা, এবং টিয়া পাখির জন্য কাঁচা মরিচ, যেটা পেকে যাবে, যেটা পেকে গেলে অনেকে আমরা বাসা বাড়িতে খাই না, সেটা কিন্তু পাখিরে দিলে পাখি খুব সুন্দরভাবে খায়। এবং এই মরিচটায় টিয়া পাখির একটি যেই উপকার আসে, যারা পাখিরে ট্যাম করান বাচ্চা, আপনারা বাচ্চা পাখিরে মরিচটা যত বেশি বেশি খাওয়াইতে পারবেন তত আপনার পাখির
কণ্ঠ ভালো আসবে এবং কথা তারা তাড়াতাড়ি শিখতে পারবে। কেন মরিচটায় কণ্ঠটাকে ক্লিয়ার করে, এই বিষয়টা অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু এটি মূলত ফাঁকির জন্য ভালো একটি রেজাল্ট মরিচে। এবং আপনারা ফাঁকিরে যারা টেম করাইতে চান তারা বেশি বেশি ফাঁকিরে সময় দিতে হবে। আমরা যেমন আমাদের নিজের বাচ্চাদেরকে যেমন বেশি বেশি তাদের সঙ্গে কথা বলি ছোট থেকে, তখন তারা সেই কথাগুলি আমরা যেটা মুখ দিয়ে বলি সেভাবে শিখে। ফাঁকিরও আপনি যেমন শিখাবেন তারাও তেমন শিখবে। ফাঁকি যখন বাচ্চা টেম করাবেন তাদের আশেপাশে যে বড় ধরনের কোনো ফাঁকির থেকে দূরে রাখবেন, কারণ ওই ফাঁকির ডাকটাই ওরা শিখে যাবে। ওরা যখন ডাক নেওয়া শুরু করবে, সেই ডাকটা যদি আপনার কথাবার্তা শুনে তখন আপনি যেটা শিখাবেন সেটাই তারা শিখবে। আজকের ভিডিওটি আর তত লম্বা করব না। আগামীকাল শুক্রবার, আজ আমি যখন ভিডিওটা করতেছি এখন বৃহস্পতিবার, বেলা 1:30 বেজে গেছে। চেষ্টা করব আগামীকালকে মিরপুর 1 নম্বর পাখিরহাট, আপনারা অনেকেই জানেন কালকে মিরপুর 1-এর পাখিরহাটের পাখির দাম সম্পর্কে এবং কোন কোন পাখি হাটে এসেছে। ঈদের পরে এটা দ্বিতীয় হাট হবে, যেহেতু ঈদ গেছে, ঈদের পরে একটি হাট ইতিমধ্যে হয়ে গেছে। সেই হাটে তেমন পরিমাণ পাখি আসে না এবং আমিও হাটটিতে যাইতে পারি না। এই আগামীকালকে হাটটিতে 11 তারিখ এপ্রিল মাসের এই পাখির হাটের বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি কালকের ভিডিওটি মিরপুর হাটের সকল পাখির আপডেট জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা রাফা পাখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভাই এই বিষয়গুলি অনেকেই হয়তো জানতে চায়, আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব ভাই বেড়াদার অনেকে পাখি পালন করে, তারা হয়তো আপনি একটি শেয়ার করলে তারা বিষয়টি জানতে পারবে এবং তাদের হয়তো উপকারে আসবে। আপনি একটি শেয়ার করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাবেন। যারা যারা কালকের হাটের বিষয়ে জানতে চান তারা সবাই কমেন্ট করবেন। আপনাদের কোন কোন পাখির পছন্দ এবং কোন কোন পাখি দেখতে চান আপনাদেরকে সরাসরি চেষ্টা করব লাইভেও দেখার জন্য। যদি আপনারা কমেন্ট করেন তাহলে সরাসরি কালকে মিরপুর হাটের ভিডিওটি আমি লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাই আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও করি ভাই, একটি ভিডিও করতে যে কোনো কাজই পরিশ্রম করতে হয়, তারপরে সফলতা দেখা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার পাখিটা যে আমি টমেটো দিয়ে রাখছি, টমেটোটা কত সুন্দরভাবে তারা খাইছে। এই যে একটি টমেটোর দাম এখন কম, আপনারা চাইলে এভাবে টমেটো দিয়ে রাখতে পারেন, গাজর দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে পাখির বডি ফিটনেস অনেক সুন্দর থাকবে। এই পাখিরিন দেখতে পাচ্ছেন লেজগুলিন কত লম্বা এবং পাখির বডি ফিটনেস, যেহেতু এই পাখিরিনের এই প্রথম ডিম পারছে, এই মাত্র 2 বছর বয়স সবাই পূর্ণ হলো তাদের, এই জন্য আরো বডি ফিটনেস এর ভালো হবে। তো ভাই আমি যেটা বলে শেষ করতে চাই, আপনারা যদি একটু বেশি বেশি আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা জানেন যে একটা ইউটিউব চ্যানেলকে, এখন এই ইউটিউব চ্যানেলটিকে আমি এখনো মোটিভেশন করতে পারিনি অষ্টমের জন্য। আপনারা যদি একটু বেশি বেশি করে দেখেন এবং অন্যকে দেখার সুযোগ করেন একটি শেয়ারের মাধ্যমে, আপনারা সবাই দেখলে তাহলে আমাদের 400 ঘন্টা অষ্টম হবে, তখন এই চ্যানেলটি মোটিভেশন সেট আপ করতে পারবো। এটুকু আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল ভাই, আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলি দেখবেন এবং আমাদের অষ্টমটা পূর্ণ করে আমরা যখন সেট আপটি করতে পারবো তখন মনে করেন নিজেকে একটু ভালো লাগার একটা কাজ করবে যে না সফলতা পেয়েছি। ভাই আজকে অনেক দিন যাবত দেখতে পাচ্ছেন ভিডিও আপডেট দেই, কিন্তু এখন পর্যন্ত এটি আমরা মোটিভেশন সেট আপ পাইনি, কেন এখনো ওয়াচ টাইম পূর্ণ করতে পারিনি। আপনারা ভিডিওগুলো সবাই হয়তো একটু একটু করে দেখে চলে যান ভাই, একটা ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা যেমন বুঝতে পারেন না তেমন আমাদেরও সমস্যা হয়, আপনারাও কিছু জানতে পারেন না যে কি বিষয়ে কথা বলছি, কোন কোন পাখির দাম কত টাকা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মিরপুর পাখির হাটের পাখি বিক্রি করেন আর পাখি কিনেন কোনো প্রকার খাজনা লাগে না। মিরপুর হাটটি উন্মুক্ত, এই হাটটি বসে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে এবং এই হাটটি বসে হলো হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের গল্লি মিরপুর 1-এ। আপনারা মিরপুর 1 নম্বর গোলচক্করে নামার পরে অল্প একটু 1 কিলোর মতো সামনে হেঁটে গেলে আপনারা এই হাটটি পেয়ে যাবেন। এবং আরো একটি সহজ লোকেশন দিয়ে দিই, কাঁচা বাজার, মিরপুর কাঁচা বাজারের গল্লিটাতে হলো এই পশুপাখির হাটটি। এবং ঢাকা সিটিতে আরো একটি বড় হাট বসে যেটি টঙ্গী গাজীপুরা, আপনারা জানেন ওই হাটটিতে শতকরা 15% খাজনা দিতে হয় এবং ওই হাটে অনেকেই ভিডিও করে না, কারণ হলো ওখানে প্রচুর পরিমাণ ট্রাকের অনেক চাউন হয়, সেই চাউনে ভিডিও ক্লিয়ার হয় না বিধায় অনেকেই ভিডিওটি আপডেট মিরপুর হাটে যায় না। তাই আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব ভাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এবং আমাদের রাফা ফাকি একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমাদের পেজটি থেকে ঘুরে আসবেন, ইউটিউবের যে নামটি ফেসবুক পেজের সেই নামটি। সবাই ভালো থাকবেন,
আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আশা করি আগামীকাল শুক্রবারের ভিডিওতে সবাই ভিডিওটির জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামীকালকের ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকুন। আগামীকালকের ভিডিওটি 3টার দিকে আপডেট দেওয়া হবে।